অনেকগুলো বাচ্চা আছে কিন্তু আইসিডিএস সেন্টার নেই। প্রসূতি মা এবং ৬ বছর পর্যন্ত শিশুদের পুষ্টিগুণ খাবার ও প্রাথমিক শিক্ষার জন্য ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি প্রান্তে গড়ে উঠেছে অঙ্গনওয়াড়ি সেন্টার। তবে পুরাতন মালদহে উঠে এলো এক ভিন্ন ছবি। এলাকায় নেই কোনো শিশুআলয়ের ব্যবস্থা, যার ফলে পুষ্টিকর খাদ্য এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের ক্ষুদে শিশুরা। পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের উত্তর মালকুড়া গ্রামে পরিবারের সংখ্যা প্রায় ৫০টির কাছাকাছি। আদিবাসী অধ্যুষিত এবং প্রত্যন্ত এলাকা অর্থাৎ পুরাতন মালদা ব্লকের শেষ প্রান্ত এই গ্রামের অপর প্রান্তে গাজল ব্লক। আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা তো রয়েছেই, তার পাশাপাশি মূল সমস্যা অঙ্গনওয়াড়ি সেন্টারের। কারণ এই গ্রামের শিশুদের সংখ্যা প্রায় ২০ থেকে ২৫ জনেরও বেশি। ০ থেকে ৬ বছর পর্যন্ত শিশুরা সঠিক পুষ্টি এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। সাথে প্রসূতি মা ও গর্ভবতী মহিলারাও বঞ্চিত। এদিকে আদিবাসী এলাকার মানুষজনের দাবি, এলাকায় যেন উন্নয়নের পাশাপাশি শিশুআলয় অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন করে তৈরি করা হয়। কারণ এই গ্রাম থেকে ২ থেকে ২.৫ কিলোমিটার দূরে রয়েছে অন্যান্য অঙ্গনওয়াড়ি সেন্টার। সেখানে প্রতিনিয়ত প্রসূতি মা এবং শিশুরা যেতে পারেন না, নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। তাই তাদের দাবি, তাদের আদিবাসী গ্রামে যেন সরকারের পক্ষ থেকে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার বা আইসিডিএস কেন্দ্র গড়ে তোলা হয়। আমাদের যে গর্ভবতী মায়েরা আছে কি না, সেটা খাবার আমরা পাই, সেগুলোও পাচ্ছি না। আমাদের ছোট ছোট শিশুরা আছে, ওরা খাওয়া পাচ্ছে না। কিছু কিছু লেখাপড়া শিখবে, তাও পাচ্ছে না। আমরা অনেক আদিবাসী আছি, শুধু এই মালকুড়া, উত্তর মালকুড়া গ্রামে আছি। অনেকটা বাড়ি আছে, ৫০-৬০টা বাড়ি আছে। আর শিশুরা অনেক আছে, ৩৫টা ছোট। আর ৬ বছরে ফের ছোট থেকে 0 থেকে ৬ বছর অবধি আরও অনেকটা আছে। ছোটো ছোটো শিশুরা তো ৩৫টার মতন হবে, তাও ওই খেতে পায় না। আর ২-২.৫ কিলোমিটার সেন্টার আছে অঙ্গনওয়াড়ি, আইসিডিএস সেন্টার। যেতে অসুবিধা হয়, রাস্তাও ভালো নয়। এমন কি অত দূর আর ছোট শিশুরা আমরা কী করে পাঠাবো? আর গর্ভবতী মায়েরা কী করে যাবে? অত দূর হাঁটতে পারবে? সেন্টার করার খুব আমাদের করলে ভালো হবে। ওই জন্য আমরা একটা দাবি রাখছি, সরকারের থেকে আমরা একটু দাবি রাখছি ওটার জন্য। একটু গর্ভবতীরা দূরে যেতে পারে না, অনেক অসুবিধা। ছোট ছোট শিশুরা, বাচ্চারা কাম কাজ ছাড়া তো নিয়ে যাওয়া যাবে না। কাছে আমার তো মাল করা হলে নিয়ে যেতে পারত, ওখান থেকে অঙ্গনওয়াড়ি থাকলে খুব সুবিধা। এটার জন্য আমরা জানতে চাইছি, আমরা সরকার কাছে দাবি রাখছি। আমরা এইটুকু দিয়ে আমরা প্রশাসনকে চিঠি এখানে দিচ্ছি, জানিয়েছি। অনেকে অসুবিধা পড়তে হয়। এই গ্রামে মোট ৪০-৪৫-৫০ ঘর হবে, কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, কিন্তু আইসিডিএস সেন্টার নেই। কত টাকা অসুবিধা পড়তে হয়? সেন্টার বলতে কতটা অসুবিধা বলতে, এই যে আমাদের যেহেতু সেন্টার থেকে যা খাবার পাই, আমরা গর্ভবতী মারাও খেতে পাই না। যা ছোট ছোট 0 থেকে ৬ বছর অবধি যা বয়স ছেলে মেয়ে আছে, তারাও খেতে পায় না। আমাদেরকে সরকার বঞ্চিত করে দিয়েছে। আমাদের দিকে কি সরকার ঘুরে তাকাবে না? অসুবিধা বলতে কি, আমাদের অনেক অসুবিধা। কি তো গর্ভবতী মা থেকে নিয়ে 0 থেকে ৬ বছর পর্যন্ত শিশু যারা আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে, ওরা তো আইসিডিএস সেন্টারের পুষ্টিকর খাদ্য পাওয়ার যোগ্য, সেটা তো এটা আমরা কিন্তু পাচ্ছি না। এখান থেকে এই গ্রামে আছে, কিন্তু ২.৫ কিলোমিটার মতন দূরে যেতে, তো আমরা সেটা নিতে যেতে পারি না। অনেকে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা পাঠাতে পারছি না, অনেকে দূর হচ্ছে। কতটা অসুবিধা হয়? অসুবিধা নিয়ে তো রাস্তাঘাট খারাপ, এটা তো বাচ্চাগুলোকে দূরে অনেক, তো এটা তো আমরা একলাই পাঠাই না। আর আমরাও অনেক অসুবিধা পাওয়ার উচিত, কিন্তু পাই না। উত্তর মালকুড়া গ্রামে আমার আইসিডিএস নাই। আমাদের ছোট বাচ্চারা খিচুড়ি খেতে পায় না, বা ডেলিভারি লোক কিছু পায় না। এটার জন্য সমস্যা আমার। এই সমস্যা যেন সমাধান হয়, এই কারণে আমরা এটা দাবি করছি। আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে মোটামুটি ৫০-৬০টা ঘর আছে, তো বাচ্চারা খেতে পায় না। এটাই হলো আমাদের সমস্যা।
যদিও এই বিষয়ে পুরাতন মালদা ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ওই গ্রামের অভিযোগ ইতিমধ্যেই পেয়েছেন, কিন্তু নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে, সেই জায়গায় আদৌ অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে তোলা যাবে কিনা তা নিয়ে আমরা ইতিমধ্যেই নতুন করে সার্ভে করে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠাবো। ডিএস সেন্টার হওয়ার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন আছে ডিপার্টমেন্টের, যে কত জনসংখ্যার জন্য একটা সেন্টার হবে। সেই গাইডলাইন অনুযায়ী এই সেন্টারটি আপাতত যখন ওরা দিয়েছিল কোয়ালিফাই করছিল না। আমরা আবার আরেকবার সার্ভে করে দেখব যে ওখানের বেনিফিশিয়ারি কত হয় এবং উপরে পাঠাবো যাতে এটাকে বিবেচনা করে দেখে এবং সেন্টার গঠন করা হয় একটা নতুন। আমরাও দেখবো খতিয়ে সমর্মিতার সাথে যদি করা যায় আমরা অবশ্যই চেষ্টা করব এবং জেলাকে আমি এই প্রপোজালটা পাঠাবো। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।